হোমিওপ্যাথির জনক মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তিনি একটি বক্তব্যে বলেছিলেন তিনি বৃথা জন্মগ্রহণ করেননি। আসলেই তো তাই। মানব জাতির এক প্রকার অসাধারণভাবে মুক্তির জন্যে রোগগ্রস্ত পীড়াগ্রস্ত মানুষকে সুস্থতায় বা স্বাস্থ্যে পুনরায় ফিরিয়ে আনার জন্যে মহাত্মা হ্যানিম্যানের যে প্রচেষ্টা, মহাত্মা হ্যানিম্যানের যে আবিষ্কার, এটি আসলে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এই ঘটনাটি সকলেই যে বুঝতে পারবে, সকলের মধ্যেই যে প্রকৃত ঈমান বা বিশ্বাস সৃষ্টি হবে, সেটি সম্ভব না। কিন্তু যারা এটি বুঝতে পেরেছেন, যারা এটিকে বিশ্বাস স্থাপন করেছেন, তারা তার সুফল পাচ্ছেন। এই তো কিছুদিন আগেও বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি ব্যাপক বিরোধিতা অনাস্থা দেখা গিয়েছিল। কিন্তু মানুষ যে আসলে তার রোগ মুক্তির জন্যে, তার ব্যাধি ভালো করবার জন্য, পুনরায় স্বাস্থ্যে ফিরে আসার জন্যে ব্যাকুল হয়ে থাকেন, বিভিন্ন মাধ্যম তালাশ করে থাকেন। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক খরচ, হয়রানি এবং নানাবিধ সমস্যার প্রতারণা সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়েছে। ঠিক তেমনই একটি মুহূর্তে মাসুম ভাই একেবারে একটি বাজিমাত ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেটি কেমন? বাংলাদেশে বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছিল একটি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে একমাত্র এই সরকারি হাসপাতালটিতেই বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি হোমিওপ্যাথিতে প্রদান করা হয়, যেটি হচ্ছে BHMS, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। এই ডিগ্রিটা সেখানে অর্জন করতে পারে আমাদের দেশের ছাত্ররা। সেখান থেকে বহু গুণী এবং জ্ঞানী, অভিজ্ঞ এবং প্রশিক্ষিত হোমিওপ্যাথি ডাক্তার বেরিয়েছে, যারা সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। অথচ এই বিষয়টি খুব বেশি মানুষের কাছে জানাজানি ছিল না, খুব বেশি মানুষ জানতেন না। যখনই মাসুম ভাই তার ফেসবুক পেজে এটি পাবলিশ করলো, প্রচারণা চালালো, লাখ লাখ ভিউ হয়ে গেল। মানুষ জানতে পারলো যে সেখানে মাত্র 10টি টাকার বিনিময়ে চিকিৎসা এবং ঔষধ ফ্রি। ঔষধ এবং চিকিৎসা শুধুমাত্র 10 টাকা। এই গল্প, এই ঘোষণা, এই ঘটনাটি যখন সারা দেশের মানুষ জানতে পারলেন, তখন পঙ্গপালের মতো ছুটে ছুটে যেতে শুরু করলেন হাসপাতালে। আসলেই তো মানুষের চিকিৎসা দরকার, কিন্তু একটু সমস্যা এবং বিড়ম্বনা রয়েছে। সেটি হচ্ছে হাসপাতালে ব্যাপক জনবল, লোকবলের সংকট রয়েছে। যেহেতু সেখানে আগে পূর্বে অত মানুষ সুফল ভোগীরা যেত না, এখন যেতে শুরু করছে, সেই তুলনায় তাদের লোকবলের সংকট রয়েছে, চিকিৎসকের সংকট সেখানে থাকবে, সেটি স্বাভাবিক। সেক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, সেখানে ব্যাপক ঔষধ সংকট থাকবে, সেটিও স্বাভাবিক, কারণ সেখানে সরকারি বরাদ্দের ব্যাপার রয়েছে বা অন্যান্য কিছু। যাই হোক, আমি যেই কারণে কথাটি বলছি যে বাংলাদেশের মানুষ এখনো হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আস্থা রেখেছে, তাদের আস্থা রয়েছে বহু মানুষের, যারা সঠিক একটি জায়গা চান এবং ভালো ডাক্তার খোঁজেন, যেন খুব কম খরচে, কম ঝামেলায়, কম বিড়ম্বনায়, প্রতারণা মুক্ত বা বিশ্বাসের সাথে চিকিৎসা গ্রহণ করতে পারেন। ঠিক তেমনই একটি জায়গা খুঁজে পেয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী হোমিওপ্যাথি সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশে এরকম আরও হোমিওপ্যাথি কলেজ রয়েছে, যেটি সরকারি নয়, কিন্তু না হলেও যেখানে DHMS ডিগ্রি প্রদান করা হয়, অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এই ডিগ্রিগুলো অর্জন করছে। সেখানকার প্রত্যেকটি কলেজই সাথে হাসপাতাল যুক্ত রয়েছে এবং 10, 20 বা 50 টাকার বিনিময়ে সেখানে ওষুধ প্রয়োগ করা হয়। আপনি খুঁজে দেখুন আপনার জেলায়
আপনার আশেপাশে রয়েছে সেই হোমিওপ্যাথি কলেজটি। আপনি যদি কোনো হোমিওপ্যাথি চেম্বারে নাও যান, আপনি একবার সেই হোমিওপ্যাথি কলেজের প্রফেসরদের কাছে চিকিৎসা নিয়ে দেখতে পারেন। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।